হাউ টু সেলফ কনফিডেন্স, নিজের প্রতি আত্মবিশ্বাস কিভাবে বানানো যায় আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে আসেন, আত্মবিশ্বাস কাকে বলে? আত্মবিশ্বাস হচ্ছে যে কোনো কাজ, কেউ তোমাকে কাজ একটা করতে বলছে, তুমি বললা হ্যাঁ আমি পারবো, নিজের প্রতি বিশ্বাস আছে, এটা হচ্ছে আত্মবিশ্বাস। আরো এক্সাম্পল দিচ্ছি, ক্রিকেট দিয়ে এক্সাম্পল দিচ্ছি। যেমন কেউ তোমাকে খেলতে বলছে, তুমি কিন্তু খেলা পারো না, তুমি কিন্তু নাও বলো নাই, তুমি বললা হ্যাঁ আমি পারবো। কি করবা? আমি শিখবো, প্র্যাকটিস করব, তারপরে খেলবো। এটা হচ্ছে সেলফ কনফিডেন্স, প্রকৃত সেলফ কনফিডেন্স। আর তুমি সাথে সাথে বললা আমি পারবো এবং খেলতে চলে গেলা, এটা হচ্ছে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স ঠিক না, সেলফ কনফিডেন্স ঠিক আছে। এখন আসেন, সেলফ কনফিডেন্স কিভাবে বাড়াবেন? যে কোনো কাজ করার জন্য তিনটে শক্তিশালী পিলার দরকার। ওই তিনটে পিলারের মাধ্যমে তোমার সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে বা তৈরি হবে। প্রথম নাম্বার, প্যাশন। তুমি যে একটা কাজ করতেছো, ওই কাজের প্রতি তোমার কি প্যাশন আছে, ভালোবাসা আছে? তুমি কি কাজটা করতে চাও, নিজ থেকে চাও? যদি তোমার ভালোবাসা থাকে তাহলে কাজটার প্রতি তোমার মনোযোগ বাড়বে, বা ব্যর্থতা, ভয়, এগুলা থেকে তুমি দূরে সরতে পারবে। এগুলার থেকে তোমার সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস তৈরি হবে। প্রথম নাম্বার হচ্ছে তোমার কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। কাজ যেমন হোক না কেন, আগে ভালোবাসা আছে আর তুমি করতেছো, তোমার কি ভাল লাগে, তাহলে তোমার ওইখান থেকে সেলফ কনফিডেন্স তৈরি হবে, প্রথম নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে প্র্যাকটিস। যে কোনো কাজে তোমার যতই ভালোবাসা থাকুক না কেন, যতই পছন্দনীয় কাজ হোক না কেন, প্র্যাকটিস ছাড়া তুমি অসম্ভব। হ্যাঁ, তুমি খেলতে পছন্দ করো, ক্রিকেট খেলতে পছন্দ করো, এখন ক্রিকেট খেলতে হলে তো তোমাকে শিখতে হবে, শিখতে হলে তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে তোমার দক্ষতা তৈরি হবে। আর যত প্র্যাকটিস করবা তত দক্ষ হতে পারবা, এক্সপার্ট হতে পারবা। আর এক্সপার্ট হওয়ার পরে তো তুমি সাকসেসফুল হতে পারবা। দক্ষতা ছাড়া কিভাবে তুমি পারবা? প্র্যাকটিস ছাড়া অসম্ভব। আর আর যত দক্ষ হবা তত তোমার সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে, তৃতীয় নাম্বার। আর তৃতীয় নাম্বার হচ্ছে সেলফ এস্টিম। তুমি যে কাজগুলো করতেছো, তোমার নিজের প্রতি নিজেকে কতটা মূল্যবান ভাবো তুমি? তোমার সেলফ এস্টিম যদি শক্তিশালী হয়, মজবুত হয়, তাহলে তুমি ভুল থেকে শিখতে পারবা। মানুষ যাই বলুক না কেন, মানুষের কথাকে মূল্যবান না দিয়ে, অনেকে তোমাকে বলবে তুমি পারবা না, এগুলাকে মূল্যবান না দিয়ে তুমি এগিয়ে যেতে পারবা। যদি তোমার সেলফ এস্টিম শক্তিশালী হয়, তুমি তোমার ভুলগুলা শিখে এগিয়ে যেতে পারবা। সেলফ এস্টিম শক্তিশালী করো। আর এই তিনটা জিনিসের মাধ্যমে তোমার আত্মবিশ্বাস তৈরি হবে। আর এই তিনটা কাজের মাধ্যমে তোমার যে কোনো কাজ তুমি সাকসেসফুল করতে পারবা।